নমস্কার, খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 20 তারিখ রবিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাই এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিল্লি থেকে ফিরেও জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ। সন্দেশখালীর হোটেল থেকে 10 কোটি টাকার জাল নোট উদ্ধার, হোটেলটি শেখ শাহজাহানের বলে স্থানীয়দের দাবি। 21শে জুলাইয়ের 48 ঘন্টা আগে বীরভূমের তৃণমূল নেতাকে বোমা মেরে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ। বেটি বাঁচাও বলে ভোট চায়, এদিকে ওড়িশায় তাদের মেয়েদের সুরক্ষা নেই, ছাত্রের গায়ে আগুন নিয়ে শশী। মালদার হরিশ্চন্দ্রপুরে বোমা উদ্ধার, বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছে, এলাকায় ব্যাপক আতঙ্ক। বালুরঘাট সুপার স্পেশালিটিতে রাতের ইঞ্জেকশনেই ছটফট শুরু, একে একে অচৈতন্য 8 প্রসূতি, তীব্র উত্তেজনায় তদন্ত কমিটি গঠন। যোগীর আগমন বার্তা, মোদির পর বাংলায় ফের গেরুয়া ঝড়ের ছক, ভোটের আগে রামপন্থীদের হাই ভোল্টেজ মঞ্চ সাজাচ্ছে বিজেপি। রেল সিভিক ভলেন্টিয়ারতে দাদাগিরিতে রক্তাক্ত পরিণতি, কালনায় যুবকের হাতের আঙুল কাটা পড়তেই চাঞ্চল্য, ফুঁসছে জনতা। আসছে শক্তিশালী নিম্নচাপ, দক্ষিণবঙ্গের টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া, সপ্তাহ জুড়ে ভিজবে গোটা অঞ্চল, বাঁচার রাস্তা নেই। তরুণীর গায়ে ঝাঁপ, হিন্দমোটর স্টেশনের সামনে শ্লীলতাহানি, যুবককে গণধোলাই দিয়ে জুতোর মালা পরালেন যাত্রীরা। প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় সফরের দিনেই আচমকা দিল্লি উড়ে গেলেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার জেপি নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে সকলকে চমকে দিলেন তিনি। স্বভাবতই শুরু হয়েছে জোর জল্পনা, কেন এই সাক্ষাৎ? দিলীপের সাম্প্রতিক মন্তব্যে কি ক্ষুব্ধ দল? সূত্রের খবর, সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ। বৈঠকে তাকে স্পষ্ট জানানো হয়েছে, বারবার বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলা চলবে না। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ দাবি করেন, খুব গল্প হয়েছে। শনিবার ফের সেই প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন সাংবাদিকরা। স্রেফ গল্প করতেই ডেকেছিলেন সভাপতি? জবাবে দিলীপের ঠাসা জবাব, প্রেসিডেন্ট ডাকলে যাব না, উনি ডেকেছিলেন, আমি গেছি। 2026 সালের ভোট, সংগঠন প্রস্তুতি সব নিয়েই আলোচনা হয়েছে। উনি বলেছেন রাজ্যে ফিরে জোরদার কাজ করতে। কোনো নতুন দায়িত্ব পেলেন কিনা সে প্রশ্নে দিলীপ বলেন, এখনই দায়িত্ব কেন দেবে? সংগঠনের রদবদল তো আসন্ন, দল সিদ্ধান্ত নেবে, সবাই মেনে চলবে। দিলীপের মতে বিজেপিতে প্রতি 3 বছর অন্তর সাংগঠনিক পরিবর্তন হয়, যে দায়িত্ব দেওয়া হবে সবাইকে কাজে লাগানো হবে। উল্লেখ্য, কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, মোদির সভায় থাকলে দলের অস্বস্তি বাড়তে পারে। কেন? সেই প্রশ্নের উত্তরে দিলীপের সাফাই, কোথায় বসানো হবে, কিভাবে রাখা হবে সেই নিয়ে অস্বস্তি হতে পারত, তাই না যাওয়ার সিদ্ধান্ত নিই। এদিকে 21শে জুলাই শহীদ দিবসের দিন খড়গপুরে কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। বললেন, তৃণমূলের হিংসায় প্রায় 250 বিজেপি কর্মী শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান করছি। শেষে দিলীপের মন্তব্যে আরও চমক, 21 তারিখ তো এখনো যায়নি, দেখা যাক কি হয়, অর্থাৎ এখনো কিছু চমক বাকি। এই ইঙ্গিতে এই রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সুর। গেস্ট হাউসের ভেতরে বিস্কুটের পেটি, থরে থরে সাজানো সেই পেটি দেখেই সন্দেহ হয়েছিল সাধারণ মানুষের। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই চোখ কপালে ওঠার জোগাড়। থরে থরে সাজানো রয়েছে টাকা, তবে তা নকল। প্রায় কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে সন্দেশখালীর ধামাখালি থেকে। এখনো পর্যন্ত 10 কোটি টাকা গোনা গিয়েছে, টাকা গোনার কাজ চলছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সন্দেশখালীর ধামাখালির একটি গেস্ট হাউসে বিস্কুটের পেটি দেখে সাধারণ মানুষের সন্দেহ হয়। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার হয়। পুলিশ সারা রাত ধরে সন্দেশখালীর এলাকায় তল্লাশি চালায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন সিরাজুল মোল্লা, তিনি জীবনতলার বাসিন্দা, অন্যজন দেবব্রত চক্রবর্তী, যার বাড়ি মহেশতলায়। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আর কোন জায়গায় এই জাল টাকা রয়েছে তাও খতিয়ে দেখা হয়েছে। তবে প্রাথমিক অনুমান, এই গেস্ট হাউস থেকে টাকার বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে দেওয়ার চক্র চলছিল। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য, রাজনৈতিকভাবে বরাবরই উত্তেজনা থাকে সন্দেশখালীতে। গত বছর এখানকার প্রচুর মহিলা নারী নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। তৃণমূল ও বিজেপি দুষেছিল একে অপরকে। সেই সন্দেশখালীতে জাল নোট উদ্ধার স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগে বীরভূমে খুন হলো এক তৃণমূল নেতা। বোমা মেরে খুন করা হলো ওই তৃণমূল নেতাকে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম বায়তুল্লাহ শেখ, বয়স 40। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। শনিবার রাতের এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বায়তুল্লাহ সেলেজ এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। তার স্ত্রী বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন। বিশিয়া গ্রামে ওই তৃণমূল নেতার যথেষ্ট প্রভাব ছিল। এদিন রাত 8টা নাগাদ এলাকারই একটি চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসে কথা বলছিলেন। অভিযোগ, আশপাশ থেকে বেশ কয়েকজন ওই দোকান ঘিরে ফেলেন। ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পর 3টি বোমা মারা হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। অন্ধকারে সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই জায়গা থেকে পালিয়ে যায়। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও ডাক্তাররা জানিয়ে দেন তার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, গত 5 দিন আগে সাঁইথিয়া থানা এলাকায় তৃণমূল নেতা পীযূষ ঘোষও খুন হয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে জেলায় 2 তৃণমূল নেতার খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়ের অভিযোগ, এদিনের এই কাজ সিপিএম এর হারমাত বাহিনীর। দোষীদের শাস্তির দাবি তুলছেন তিনি। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। সামনে আরো খবর আসছে, সঙ্গে থাকুন। আসছি পরবর্তী খবরে। ওড়িশায় রাস্তা আটকে 15 বছরের ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। এই সাংঘাতিক ঘটনার সঙ্গে বেটি বাঁচাও স্লোগানকে কটাক্ষ করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের শশী পাঁজা। কি বলেছেন তার আগে প্রেক্ষাপট জানা প্রয়োজন। ওড়িশার নিমপড়ার বেয়াবার এলাকায় প্রকাশ্য রাস্তায় 15 বছরের এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল 8:30 নাগাদ বন্ধুর বাড়ি থেকে ফিরছিল ওই ছাত্রী। সেই সময় রাস্তা আটকে দাঁড়ায় 3 অজ্ঞাত পরিচয় যুবক। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তাদের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটির পর হঠাৎই ছাত্রীটির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। দগ্ধ অবস্থায় মাটিতে ছটফট করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করা হয় কিশোরীকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার হাত, পা, গলা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। ঘটনার পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, যদিও ঘটনাস্থল থেকে স্থানীয় থানা মাত্র 1.5 কিলোমিটার দূরে। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে মেয়েরা নিরাপদ নয়। প্রকাশ্যে রাস্তায় একজন কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ দুষ্কৃতীরা অধরায় রয়ে গিয়েছে। বেটি বাঁচাও বলে যারা ভোট চায়, তাদের শাসিত রাজ্যে এই মেয়েদের এই অবস্থা। আহত ছাত্রীর পরিবারের দাবি, সে শুধুমাত্র এক বন্ধুকে বই দিতে গিয়েছিল। পারিবারিক শত্রুতা কিংবা প্রেম ঘটিত কোনো কারণের সম্ভাবনা তারা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। এদিকে ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি কিশোরীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার নেবে রাজ্য সরকার, সেই বলেও আশ্বাস দেন তিনি। শীঘ্রই হাসপাতালে গিয়ে দেখা করবেন বলেও জানান উপমুখ্যমন্ত্রী। এই ঘটনায় নারী সুরক্ষা ও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ভর দুপুরে হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগরের কুশল গ্রাম। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় এক আমবাগানের পাশের ফাঁকা জমিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ছুটে আসেন বহু মানুষ। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য এবং আতঙ্ক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পরপর 5টি তাজা বোমা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, সঙ্গে আসে বোম স্কোয়াড। বিস্ফোরণ স্থল ঘিরে ফেলা হয় নিরাপত্তার ফিতে দিয়ে। বোমাগুলোকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়াও শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বোমাগুলি ফেলে রেখে পালিয়েছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিহার সীমান্ত ঘেঁষাই এলাকায় দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। মদের থেকে জড়ো হয়ে এলাকায় বোমা বাঁধার মতো বিপজ্জনক কার্যকলাপ চালাচ্ছে এক শ্রেণীর সমাজ বিরোধী। তাদের দাবি, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, গোটা বাংলা আজ বারুদের স্তূপে দাঁড়িয়েছে। তৃণমূল শাসনের রাজ্যে বোমা বিস্ফোরণ নিত্যদিনের ঘটনা হয়ে উঠছে।
পাল্টা জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিহার থেকে দুষ্কৃতী এনে বাংলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। পুলিশ অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ঘটনার জেরে নতুন করে প্রশ্ন উঠছে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বিস্ফোরণের রেশে আতঙ্কে দিন কাটাচ্ছেন কুশল গ্রামের সাধারণ মানুষ। নিরাপত্তার দাবি আরও জোরালো হচ্ছে এলাকায়। মেদিনীপুরের পর এবার দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লেন একের পর এক প্রসূতি। শুক্রবার থেকে শনিবার ভোর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মোট 8 জন প্রসূতিকে তড়িঘড়ি ভর্তি করা হয় সিসিইউতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে, আতঙ্ক গ্রাস করছে রোগীর পরিবারদের। হাসপাতাল সূত্রে খবর, সকলেই বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরিবারের দাবি, পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। শুক্রবার রাতে এই ঘটনাস্থলে পৌঁছন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং ঘটনার তদন্তে তৎপর হন। সূত্রের খবর, ঘটনার রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসূতিদের যে ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার নমুনা হিসেবে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, রাতে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর থেকেই একের পর এক রোগীর শরীর খারাপ হতে শুরু করে। কারো কাঁপুনি, কারো শ্বাসকষ্ট, কেউ বা অচৈতন্য। এমন পরিস্থিতিতে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। রাতেই নিরাপত্তা রক্ষায় তৎপরতা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। প্রসূতির স্বামী মিঠুন মালি অভিযোগ করেন, আমার স্ত্রী একেবারে সুস্থ ছিলেন, ইঞ্জেকশন দেওয়ার পরই ওর অবস্থা খারাপ হয়। প্রতিবাদ করতেই আমাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে কয়েক মাস আগেও ঠিক এমন ঘটনার সাক্ষী ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ। সেখানে ভুল স্যালাইনের জেরে এক প্রসূতির মৃত্যু ও বাকিদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ঘটনা ঘটে। এবার বালুরঘাটে নতুন করে সেই দুঃস্বপ্ন ফিরে আসছে কিনা তা নিয়েই উদ্বিগ্ন গোটা জেলা। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখেই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। বাঙালি অস্মিতাকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে গত সপ্তাহে দুর্গাপুরে সভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তারপরেই বাংলার মাটিতে পা রাখতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আগামী 24শে জুলাই জঙ্গলমহলে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে পারেন যোগী। সেই সঙ্গে বিজেপির জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বিশ্লেষকদের মতে, যোগী আদিত্যনাথকে বাংলায় এনে মূলত হিন্দু ভোটকে একজোট করতেই তৎপর বঙ্গ বিজেপি। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটের আগে একাধিকবার রাজ্যে প্রচারে এসেছিলেন মোদী, শাহ, যোগী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবারও একই পথে হাঁটছে বিজেপি। গতকাল দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, তৃণমূল সরকার বাংলা উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। যেদিন এই সরকার বিদায় নেবে সেদিন থেকেই বাংলায় উন্নয়ন শুরু হবে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার আসল অস্মিতা সুরক্ষিত বিজেপির হাতেই। রাজনীতির কারবারিরা মনে করছেন, মোদীর সভার রেশ কাটতে না কাটতেই যোগীকে মাঠে নামিয়ে বিজেপি স্পষ্ট করে দিল, এবার আর এক মুহূর্ত নষ্ট করতে রাজি নয় তারা। সূত্রের খবর, পুজোর পরেই ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশের পরিকল্পনা নিয়েছে বিজেপি। আবার গুঞ্জন, নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ভাড়া বাড়ি নিয়ে সেখান থেকে নির্বাচন রণনীতি পরিচালনা করতে পারেন। সব মিলিয়ে স্পষ্ট, 2026-এর লড়াই এখন থেকেই পূর্ণ উদ্যমে নামছে গেরুয়া শিবির। একদিকে বাঙালি আবেগকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার, অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে বিজেপির পাল্টা ঝাঁপ। নির্বাচনের অনেক আগে থেকেই বাংলার রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সমুদ্রগড় স্টেশনের সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, স্টেশনে বসে মোবাইল ফোন দেখছিলেন আব্দুল রহমান নামে এক যুবক। সেই অপরাধে তাকে বেধড়ক মারধর করে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা। শুধু তাই নয়, অভিযোগ, মারধরের জেরে তার একটি হাতের আঙুল কেটে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় স্টেশনে। জানা গিয়েছে, স্টেশনে বসে মোবাইলে কিছু দেখছিলেন আব্দুল। সেই সময় সেখানে হাজির হন সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগ, কোনো কারণ ছাড়াই তারা আব্দুলের ফোন কেড়ে নেন। কেন ফোন কেড়ে নেওয়া হলো এ প্রশ্ন তুলতেই শুরু হয় বচসা। এরপরই তাকে টেনে স্টেশনের একটি কোলাপসিবল গেটের কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হাত গেটের পাশে থাকা অবস্থায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, ফলে আঙুলের ওপরের অংশটি কেটে যায়। রক্তাক্ত অবস্থায় আব্দুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কাটা আঙুল আর জোড়া লাগানো যায়নি। বর্তমানে তিনি কালনা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্টেশনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় নাদনঘাট থানার পুলিশ ও জিআরপির আধিকারিকরা। তবে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে জিআরপি। তাদের দাবি, যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেই সময় সিভিকদের সঙ্গে তর্কাতর্কির সময় দুর্ঘটনাবশত কোলাপসিবল গেটের মধ্যে হাত আটকে যায় এবং আঙুল কেটে যায়। মারধরের অভিযোগ অস্বীকার করেছে সিভিকরা। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল পুলিশ। তদন্ত শুরু হয়েছে। তবে এক যুবকের আঙুল হারানোর ঘটনায় রেল পুলিশের ভূমিকায় এখন প্রশ্নের মুখে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী বৃহস্পতিবার 24শে জুলাই নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। এদিকে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের মতে তাই বঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 24শে জুলাই থেকে ফের আবহাওয়ার অবনতি হবে বঙ্গে। নতুন করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর জন্য মঙ্গলবার 22শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। আপাতত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলাতেই বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বুধবার থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার থেকে হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। হিন্দ মোটর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। যুবককে গণধোলাইয়ের পর জুতোর মালা পরালেন স্থানীয়রা। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনা স্টেশন চত্বরে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা। হিন্দ মোটর এলাকায় যুবকের কাকার ফুচকার দোকান রয়েছে, সেখানেই কাকার সাহায্য করেন যুবক। অভিযোগ, শনিবার সকালে স্টেশন চত্বর দিয়ে যাচ্ছিলেন যুবক। সেই সময় টিকিট কাটছিলেন যুবতী। সাইকেল রেখে কাউন্টারের সামনে এসে দাঁড়ায় ওই যুবক। অভিযোগ, এরপরই যুবতীর গায়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। চিৎকার করে ওঠেন যুবতী। ছুটে আসেন যাত্রী এবং আশেপাশে থাকা স্থানীয়রা। তিনি বিষয়টি বলতেই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযুক্তকে বেধড়ক মারধর করেন তারা। এরপরই তাকে জুতোর মালা পরিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করেছে পুলিশ। এইসবের মাঝে যুবতী ব্যস্ত থাকায় তিনি ট্রেন ধরে নিজের গন্তব্যে রওনা দেন। উত্তরপাড়া থানার পুলিশ তার খোঁজ করছে। তিনি অভিযোগ জানালে বয়ান অনুযায়ী মামলা দায়ের করা হবে। তবে যুবতীকে পাওয়া না গেলে কি হবে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্ষেত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে এগিয়ে নিয়ে যাবে। এদিকে দিবালোকে স্টেশন চত্বরে তরুণীর শ্লীলতাহানিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন যাত্রীরা। আরপিএফ জানিয়েছে, অভিযুক্তকে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে গিয়েছে আর আলাদা করে তদন্ত করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউন্টারের ভেতরে ঘটনাটি না ঘটায় আমাদের কিছু করার নেই। তবে সুরক্ষা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা এবং ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক এবং বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্ধমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।